অন্যয় দুটি পাতা একটি কুড়ির দেশ মৌলভীবাজার এবং মৌলভীবাজারের 93টি চা বাগান সহ দেশের 173টি চা বাগানের এবছরের চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 10,40,00,000 কেজি। কিন্তু জুলাই পর্যন্ত এবছর উৎপাদন হয়েছে 4,27,41,000 কেজি চা পাতা, অর্থাৎ গত বছরের তুলনায় অনেক বেশি উৎপাদন হয়েছে। গত বছর যদিও চায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, কিন্তু এবছর লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে জানিয়েছে টি বোর্ড এবং অন্যান্য যে চা চা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে গত বছর লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি, কারণ আবহাওয়া অনুকূলে ছিল না, কিন্তু এবছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে পর্যাপ্ত রোদ এবং বৃষ্টি থাকার কারণে চা উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং তারা এখন পর্যন্ত চা উৎপাদনের লক্ষ্যমাত্রা 25 থেকে 30 ভাগ পর্যন্ত এগিয়ে রয়েছেন। আমি যদি সার্বিক পরিস্থিতির কথা বলি চা উৎপাদন এবং চা বিক্রি, সেক্ষেত্রে চট্টগ্রাম নিলাম কেন্দ্রে এবছর 10 তারিখ পর্যন্ত মোট নিলামে চা বিক্রি হয়েছে 3,27,53,813 কেজি চা পাতা, যার গড় মূল্য ছিল 275 টাকা 46 পয়সা এবং শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে এ পর্যন্ত চা বিক্রি হয়েছে 6,78,213 কেজি চা পাতা, যার নিলাম মূল্য ছিল গড় মূল্য ছিল 260 টাকা 12 পয়সা এবং পঞ্চগড়ে 2,53,450 কেজি চা পাতা নিলামে বিক্রি হয়েছে, যার গড় মূল্য ছিল 251 টাকা 99 পয়সা। সব মিলিয়ে বলা যায় যে গত বছর 2024-25 অর্থ বছরে যেখানে সারা বাংলাদেশে চা নিলামে বিক্রি হয়েছে 8,77,22,000 কেজি পাতা, কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত 2025-26 অর্থ বছরে 9,06,72,000 কেজি পাতা চা বিক্রি হয়েছে নিলামে এবং মূল্য ছিল অত্যন্ত বেশি, যার কারণে চা সংশ্লিষ্টরা বলছেন যে তারা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে এবং এই চায়ের মূল্য বেশি পাওয়াতে যে বাগানগুলো ছিল সে বাগানগুলোর যে শ্রমিকের যে বেতন ভাতা ছিল সেগুলো তারা দিতে শুরু করেছেন এবং তারা বলছেন যে যে বন্ধ বাগানগুলো রয়েছে সে বাগানগুলো তারা চালু করবেন। কথা বলেছিলাম এনটিসির জেনারেল ম্যানেজার রফিকুল ইসলামের সাথে, তিনি বলছেন যে তারা গত বছরের তুলনায় এবছর উৎপাদন এগিয়ে রয়েছেন এবং এই উৎপাদন অব্যাহত থাকলে, চায়ের দাম ভালো থাকলে তারা গুণগত মান ধরে রেখে চা বেশি টাকা পেলে তখন বন্ধ চা বাগান সহ যে চা শ্রমিকদের যে বকেয়া রয়েছে সেগুলো তারা দিতে পারবেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে চা উৎপাদন এবং বিক্রি নিয়ে সবশেষ অন্যয়। মৌলভীবাজার থেকে চা উৎপাদনের খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ হামিদ।